হাই বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি থাই নুডলস। দেখতেই পাচ্ছেন এটা কত ইয়ামি। আমি কিন্তু গ্রেভিটা কম রেখেছি, এই দেখুন। এর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ফ্রেশ নুডলস। আর এই বানাতে আমাদের দেখুন কি কি লাগছে আজকে। রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, গাজর, বিনস, এটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা আমাদের কিন্তু চিলি সস। আর এখানে লাগছে দেখুন আমি ঘরে বানানো একটা টমেটো সস, এটা। আর লাগছে এখানে আমাদের সোয়া সস। আর এখানে আমরা ছোট ছোট করে বোনলেস চিকেনকে দেখুন আদা রসুন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে লাগছে নুন হলুদ, আর এটা হচ্ছে কি চাট মশলা বাড়ির বানানো। আর এখানে আমাদের লাগছে কিন্তু সাদা তেল। দেখুন এই কটা ইনগ্রিডিয়েন্টসে আপনাদের কিন্তু আজকে রেসিপি হয়ে যাবে তৈরি। দেখুন প্রথমে আমরা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমরা কিন্তু জমিয়ে রাখা সাদা তেল অল্প দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। আর এর মধ্যেই দিয়ে দেবো আমরা রসুন কুচি, যেগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম। এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর যে কুচিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা আপনারা কিন্তু সবজিগুলো কিন্তু ধুয়েই কাটবেন, কাটার পরে কিন্তু ধোবেন না। দেখুন দিয়ে দিলাম বিনস। এবার আমরা দিয়ে দিচ্ছি নুন হলুদ আর চাট মশলা, দেখতেই পাচ্ছেন। এবার আমরা দিয়ে দেবো লঙ্কা কুচি আর টমেটো কুচি। এটাকে ভালো করে আপনাদের গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু হালকা করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর সুন্দরও খেতে লাগবে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন হয়েই গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিন্তু 2 চামচ মতন কিন্তু টমেটো সস, যেটা আমরা ঘরে বানিয়েছি হোমমেড। এরপরে আমরা দিয়ে দেবো কিন্তু এতে সোয়া সস আর চিলি সস। দেখতেই পাচ্ছেন এটাও ঠিক 2 চামচ মতন করেই কিন্তু নিচ্ছি। চিলি সসটাও দিয়ে দিলাম। এবার আমরা এটা জল দিয়ে কিন্তু 5 মিনিট মতন কিন্তু ফোটাবো। দেখুন আর এই দিকে আমাদের নুডলসটা সিদ্ধ হচ্ছে, কিন্তু হয়েই এসছে। এটা আপনাদেরকে 10% মধ্যে 8% সিদ্ধ করতে হবে। দেখুন আমরা আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন ভেজিটেবল সব সিদ্ধ হয়েই গেছে। আর নুডলসটাও দেখুন একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আপনারা কিন্তু ফুল সিদ্ধটা করবেন না, অল্প কিন্তু কাঁচা রাখবেন। দেখুন এরপরে আমরা কিন্তু এই নুডলসগুলোকে কিন্তু দিয়ে দেবো। এটা আপনারা একটু গ্রেভি রাখবেন, একটু মাখা মাখা খেলেই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে কিন্তু সবসময় হাজির হব। দেখুন এবার আমরা এটা সার্ভ করব। আমরা একটা প্লেটার নিয়ে নিয়েছি। এরপর আমরা গরম গরম নুডলসগুলো কিন্তু প্লেটারে কিন্তু ভালো করে সাজাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত ইয়ামি হয়েছে। আপনারা কিন্তু সবসময় বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালোও হয়। বা গেস্টের জন্য বানিয়ে রাখবেন, খুবই ভালো হয়। আর দেখুন বন্ধুরা, এর আগে আমি থাই নুডলস বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি গ্রেভি রেখে। এটা অত টেস্টি হয় না, এটা আমার ভালোভাবে রেসিপি বানানো। দেখুন আপনারা এরকমভাবে নুডলসটা খাবেন, এটা বেশি টেস্টি লাগে। বেশি যদি গ্রেভি হয়ে যায় ওটা হালকা একটু ম্যাগির স্বাদ চলে আসে, তাই আপনারা সবসময় এরকমভাবে বানিয়ে খাবেন। আর দেখুন আমরা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এর উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্টি ইয়ামি। আর আমি এখন নতুন নতুন ভিডিও শুরু করেছি বন্ধুরা, তাই প্লিজ আপনারা আমার পাশে থাকুন। আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে রোজ আপনাদের কাছে হাজির হব, তাই আপনারা আমার পাশে থাকুন। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের।